যারা কবরের জমিনে ঘুমাইয়া গেল, যারা কবরের জমিনে আছে, ওরা বারবার বলতে থাকে, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি, শোনে না কোন লোকে। আজাবের পর আজাব চলে, ওরে দাউ দাহাব আগুন জ্বলে। আজাবের পর আজাব চলে, দাউ দাহাব আগুন জ্বলে। কবর জীবন গেল আমার কাদিয়া কাদিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার ওরে কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। দুপাশের মাটি এসে চাপ দিবে কবরে, এক পাজর ঢুকে পড়ে অন্য পাজরের ভিতরে। ওরে আজাবের পর আজাব চলে, দাউ দাউ আগুন জ্বলে। কবর জীবন গেল আমার কাদিয়া কাদিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নবী। والوزن والعدل والفضل والنجم والعزم بالجزم، بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له، وحده بوحدة موحدا، بوحدة موحدا بوحدة، وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال. لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له، ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مداري له ولا مداري له، ولا جلد بلد ولد جسد رسو وزز ودز وعزملا، ولا جذب وصفع بكى بيت خصملا، ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مداري له ولا مناظر له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهده الله فهو المهتدي ومن يضلله فأولئك هم الخاسرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই গান শোনা যায়, ওই নামেরই গান শোনা যায়, পাখি যায় গাহিয়া লা ইলাহা। পানি কোথায়? গরম পানি কই? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ওরে সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ওই মাগরিব থেকে এখনো এত রাত পর্যন্ত আমাকে আপনাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে বসায় রাখছে। এতে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়েই থাকি তাহলে সে মালিকের দরবারে প্রাণ খুলে শেখার নিয়তে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আব্বু আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আমি কোরআন থেকে অগণিত আয়াতের ভিতর থেকে একখানে আয়াত তেলাওয়াত করছি যে আল্লাহ তাআলা বলতেছে যে মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যে আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিই, ওয়া মাই ইউদলিলহু ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যাকে চাই না তাকে আমি হেদায়েত, যাকে চাই না তাকে আমি আমার এই প্যান্ডেলের ভিতরেও নিয়ে আসি না। আল্লাহ বলতেছে যে আমি যাকে চাই না তাকে মসজিদে নিই না, আমি যাকে চাই না তাকে মাহফিলে নিই না, আমি যাকে চাই না তাকে দিয়ে কোরআন পড়াই না, আমি যাকে চাই না উলামায়ে কেরামের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা এই জায়গাতে যারা আছি আল্লাহ আমাদের চাই জান্নাতে দেওয়ার জন্য। ঠিক কিনা? আরো জোরে হবে ঠিক কিনা? আপনাদের পাওয়ার হাউসে যতক্ষণ জোর থাকবে মুস্তাকিম বিল্লাহর কণ্ঠে ততটুকু জোর থাকবে। জোর কমিয়া যাবে, আমার জোরও কমিয়া যাবে। তবে আমি পাওয়ার হাউসের অ্যাকশন দেখে বলতে পারবো আমার ওয়াজ আর কতক্ষণ চলবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ফেরওয়ান বলে নে আল্লাহ, বলি নাউজুবিল্লাহ। ওরে আসিয়া বলে এক আল্লাহ, ওরে ফেরওয়ান বলে একই জ্বালা। আল্লাহ বলে ওরে ফিরাউন ভাঙবো তোরে বাদিলের তালা, লা ইলাহা
জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। বাপ লা ইলাহা পড়লে কি হবে? ও তুই বুঝবি রে তুই কবর গেলে, বুঝবি রে তুই হাসর গেলে, বুঝবি রে তুই মিজান গেলে, এই কালে মার কত জোরাই লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন বলেন লা ইলাহা বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। তাহলে কোরআনের সঙ্গে কি বেয়াদবি করা যাবে? ওরে মুসলমানের দল, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, রে লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। মুসলমান তাহলে হেদায়েতের মালিক কেডা? আর আমরা তো অহরহ যারা আছি মুসলমান, কোরআনের সঙ্গে আমরাও বেয়াদবি করি। কেমন? আরে কপাল পোড়ার বাচ্চা, তুমি প্রতিদিন 2-3 কলমের পত্রিকা পড়ো। পত্রিকা, ওর নাম থুইছি আমি পত্রিকা। কি রাখিস ওর নাম? আমি পত্রিকা। তুমি 2-3 কলমের এরকম চোখে দেখতে পাই না, বুঝেছেন? এরকম ঘুঘু মতো চোখ করে তাকাবে। সিস্টেম কি! আল্লাহু আকবার। আমার মেহেরপুর জেলার ঘটনা করছে এরকম, সহি দেখতে পাই না, তারপরে 2-3 পত্রিকা এরকম পড়ে ফেলে, অথচ বেঈমান ঘরের ভিতরে আলমারিতে কোরআন শরীফ আছে, 1 সপ্তাহের ভিতরে একদিনও তাই করে না। কথা কয় না, বুবাই দিল নাকি? হ্যাঁ, 2-3 কলমের পত্রিকা পড়তে পারিস তুই, কপাল পোড়া। আর তোর বাড়িতে কোরআন শরীফ আছে, ও পড়ে না, ওর বউ পড়ে না। ও যেরাম ওর বউ সেরাম, ঠিক কিনা? এই করলা গাছ লাগাইয়ে টমেটো খাবা? কথা কই না। টমেটো গাছ লাগাইয়ে করলা কি কোনোদিন সম্ভব? আরে করলা গাছ তো তেতোর ফল তো তেতোই হয়, ঠিক কিনা? তুই যেরাম তোর বউ সেরাম, তুই কোরআন পড়িস নি, তোর বউ পড়ে না। ওই স্টার জলসানি পাগল, ঠিক কিনা? ও জি বাংলানি পাগল, তুই কিছু করতে যাবি তোরে তালাক দিয়ে দেবে, ঠিক কিনা? বুড়ো বয়সে বিয়ে করা যাবে না, আবার বউরে জোর দেখাতেও পারে না, এরকম লোক অহরহ আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। ও মুসলমান ভাইরা, আমি আমার মায়েদের কথা বলবো। এই আমার মা জাতিরা এরকম হয়ে গেছে, স্বামী যদি বাড়িতে আসে, মনে করেন ও তো সাহস করে ভাত চাতিও পারে না, ভাত চাতি পারে না বা সাহস করে। এখন যে বর্তমান যুগ জামানা উঠিছে, ও গায়ে যদি অন্য জায়গায় চলে যায়, ধরে নিয়ে আসবে কিনা, ঠিক কিনা? এই জন্য কথাও কতি পারে না। কথা তোর কওয়ার দরকার ছিল বাসর রাত্রের দিন, ঠিক কিনা? যে এই করবা না, ওই করবা না, ওই করলে আমার ভালো লাগে না, এই করলে আমার ভালো লাগে, এই কলা যদি তুই ওই দিন কয়ে দিতি আব্বা, তাহলে খুব সুন্দর হইতো। কিন্তু তুমি কইছো একেবারে ভরা জবন, ওই পালাই যাবে অন্যজনের সাথে, কথা কলেই পালাবো, ঠিক কিনা? খবরদার কথা কবি না, কথা কলি হজে যাব, কথা কলি যাকাত দিতে যাব, ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান সাবধান, একটা জিনিস মনে করে রাখবা আব্বা, ওই কবরের জমিন কিন্তু কাউরে ছাড় দেবে না, কবর কাউরে ছাড় দেবে না, সাবধান। এই জন্য হেদায়েতের পথে আসো। অনেক কপাল পোড়া বাড়িতে শুয়ে রয়েছে, ও যায়, ও মাহফিল ছোট্ট কোনো টেরি নেই। এই যে মমতা যাইস তো, টিকিট বা 50 টাকা করে নিতি, তারপরও মাটি কালা তো কি হয়েছে, পানি ঢেলে দিতি, তারপরেও বসতো। কথা কয় না? আরে এই যে তুমি এই জায়গায়, সেই মেহেরপুর জেলা থেকে আমি আইছি, কয়জন লোকে গুনা যাবেন নাকি?
কোন তাহলে এখানে যদি মমতাজ আসতো, হারে আজকে সব মমতাজের পাগল হয়ে গেছে। এই আল্লাহর পয়গম্বর সব দোকানে আছে না, দোকানে তো থাকবি আব্বা। ওই জান্নাতে লোকগুলো জান্নাতে চলে যাবে, তুই কেরামতের এরকম তাকাই থাকবি, কথা কয় না। আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতি চলে যাবে রে, কিন্তু দুইটা বন্ধু একসঙ্গে চলাফেরা করতো, একসঙ্গে ঘুরতো, একসঙ্গে বাজার করতো, একসঙ্গে হাঁটতো, একসঙ্গে খানা খাইতো, একসঙ্গে চলাফেরা করতো। কিন্তু একটা বন্ধু জান্নাতে চলে যায়, আর একটা বন্ধু বলে রে বন্ধু রে, আজকে তুমি জান্নাতে যাও আর আমি জাহান্নামে যাইতেছি, কি ব্যাপার আমি তো বুঝলাম না। ওই বন্ধুটা কয় রে, আমি যখন ফজরে নামাজ পড়তাম বন্ধু তুমি ফজরে ঘুমাই থাকতাম, আমি যখন জোহরে নামাজ পড়তে যাইতাম বন্ধু তুমি খেলা খেলতা, আমি যখন আসরের কাজে যাইতাম বন্ধু তুমি ক্রিকেট খেলতা, লুডু খেলতা, আমি যখন মাগরিবের সময় নামাজ পড়তে যাইতাম বন্ধু তুমি মসজিদে যাইতা না, এশার সময় যখন যাইতাম বন্ধু তুমি গেম খেলায় লিপ্ত থাকতা। এই জন্য আল্লাহ তাআলা ওই নামাজের বদলতে আমাকে জান্নাতি করে দেছে। শুধু তাই না, আমার আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। আল্লাহু আকবার। কপাল পোড়া যারা চায়ের দোকানে বসা রইছো, ওই চা কবরের ভিতরে তোরে দেবে, ঠিক কিনা? হে একটা কথা না বললেও নাই, আমার মেহেরপুর জেলায় ঘটনাটা ঘটছে। এই মানুষ দেখবেন যখন সুস্থ থাকে ওর জন্য আপেল ফল আঙ্গুর ফল অতটা আসে না, যখন অসুস্থ হয়ে যায় তখন ওর জন্যই যেন ভরা ভরা আসে, কিন্তু ওই সময় ওর খাওয়ার কোনো পরিস্থিতি আছে? তো একটা লোক রেগে গিয়ে বলতেছে, কয় আমার ওই দিকতে দিস নে, এই আমার পেছন দিক থেকে দে। এতদিন সুস্থ ছিলাম রে, এতদিন তো আঙ্গুর আসতো না, এতদিন তো কমলা লেবু আসতো না, এতদিন তো আপেল ফল আসতো না, আজকে আমি একটু জ্বর হয়েছে, আমার একটু অসুস্থ হয়েছে, এত ফল আমি খাইতে পারবো না, এই দিকে দিস নে ওই দিকে দে। সুস্থ থাকার বেলায় তুমি সুস্থ আছো, চা খাইছো, তোর চা তোর গলার ভিতর পুড়িয়ে দেবে, ঠিক কিনা? তুমি সুস্থ আছো আব্বা, চা খাইতেছ, এই চা তোমার পেছনের রাস্তা দিয়ে দিয়ে দেবে কবরের ভেতরে, ঠিক কিনা? এখানে এতগুলা লোক মাটির উপরে বসে বসে ওয়াজ শুনতেছে, এরা জান্নাতে যাবে না, তুমি লুডু খেলি জান্নাতে যাবা? হ্যাঁ, তুমি কম্বলের ভিতরে তুমি শুয়ে থাকবা, আর আমরা উহু হুস করে শীতে কাঁপতে কাঁপতে আমরা মসজিদে যাব। আমি জান্নাত যাব না, তুমি যাবা, ও হাড় পেকি, ঠিক কিনা? জান্নাত তুই শুধু মরি দেখ, তুই শুধু। আল্লাহু আকবার। তো যাই কথা বলতেছিলাম আব্বা, হেদায়েত দেওয়ার মালিক কেডা? হেদায়েত দেওয়ার মালিক আরো জোরে বলেন কেডা? আমার আল্লাহ চাইছে বিধায় আমাকে আপনাকে মাহফিলে আনছে। আমার আল্লাহ যদি না চাইতো আপনি আসতে পারতেন? ক্ষমতা আমার আল্লাহ যে আপনাকে কতটা সুস্থ রাখছে, এইটা যদি কুষ্টিয়ার হসপিটালে যান বুঝতে পারবেন। আমার আল্লাহ যে আপনাকে কতটা সুস্থ রাখছে এইটা বুঝতে পারবেন ঢাকা মেডিকেল হসপিটালে গেলে। আমার মালিক যে কত সুস্থ রাখছে এইটা আপনি দেখতে পারবেন মাগুরা সরকারি হসপিটালে গেলে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া করে আমাকে আপনাকে এখন এই জায়গায় বসায় রাখছে। একটা নয়, দুইটা নয়, একদিন দেখতে যাবেন। আল্লাহু আকবার। হসপিটালের বেডের দিকে তাকায় দেখেন আপনার চেয়ে সুন্দর চেহারা, কিন্তু ওই লোকটার একটা চোখ নাই। আপনার চেয়ে অনেক সুন্দর লম্বা, কিন্তু ওর একটা পা নাই। আমার আল্লাহ যে কত দয়াময়, আমার আল্লাহ এত দয়াময়। আমার রব্বুল আলামিন আমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ভাত চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। আমার আল্লাহ শুধু কয় বান্দা আমার একটু ইবাদত করবি, আমি আল্লাহ এই ইবাদতের বদলতে তোকে উত্তম দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ আর জিন বানাইলাম আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কুকুরকে ইবাদতের জন্য বানায় নাই, আমার আল্লাহ বন্য শুয়োরকে ইবাদতের জন্য বানায় নাই, আমার আল্লাহ তাআলা পশু পাখিকে ইবাদতের জন্য বানায় নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষ আর জিনকে বানাইছে তার ইবাদতের জন্য। ঠিক কিনা মুসলমান ভাইরা রে? কুকুরকে জিজ্ঞাসা করা হলো, কাকে জিজ্ঞাসা করা হলো? কুকুরকে জিজ্ঞাসা করা হলো, এ কুকুর, তুমি বলো তো তুমি তোমার মালিকের সঙ্গে কেমন ব্যবহার করো? ওই কুত্তাটা বলতেছে, আমি আমার মালিক আমারে খাইতে দিক বা না দিক, আমার মালিক আমাকে প্রহার করুক, তারপরেও আমি আমার মালিকের সঙ্গে বেয়াদবি করি না। আল্লাহু আকবার। বন্য শুয়োরকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার মালিকের সঙ্গে কেমন ব্যবহার করো? বন্য শুয়োরটা বলতেছে, আমার মালিক একটা গন্ডি দিয়া রাখে, আর আমি শুয়োর এই গন্ডির বাইরে যাই না। যাও না, কয় গন্ডির বাইরে গেলে আমার মালিকের সঙ্গে বেয়াদবি হবে, এই জন্য আমি আমার মালিকের সঙ্গে বেয়াদবি করতে চাই না। কিন্তু কপাল পোড়ার দল, ওরে মুসলমান, যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, ওই আল্লাহর হুকুম আমরা মানি না। ঠিক না? আজকে মুসলমানের জাত শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে, আজকে মুসলমানের জাত কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে, একটা মাত্র কারণে, ইবাদত না করার কারণে। ঠিক কিনা? আর তুমি নাম দেছো আশরাফুল মাখলুকাত। ঠিক আছে, তুমি আশরাফুল মাখলুকাত, তারপরে তুমি নামাজ পড়ে আশরাফুল মাখলুকাত হয়ে যাও, আল্লাহর ইবাদত করে আশরাফুল মাখলুকাত হয়ে যাও। ওরে মুসলমান, ওই কুকুরটা যেমন তার মালিকের সঙ্গে বেয়াদবি করে না, আর আমরা মালিকের সঙ্গে বেয়াদবি করি কি করি না? কথা কয় না? ওরে মুসলমানের দল, এই মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, আবার এই মুসলমান ফেরেশতাদের চেয়েও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওরে মুসলমানের দল, শুধু হুকুম মানার কারণে, হুকুম যদি মানতে পারো তো দামি হয়ে যাবা, আর হুকুম যদি মানতে না পারো কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। ওরে মুসলমানের দল, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা রাখছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুস্থতা রাখছে, তারপরেও মালিকের শুকরিয়া আমরা আদায় করি না। মালিকের ফজরের নামাজটা আমরা পড়ি না, জোহরের নামাজটা আমরা পড়ি না, আসরের নামাজটা আমরা পড়ি না, মাগরিবের নামাজটা আমরা পড়ি না, এশার নামাজটা আমরা পড়ি না। ওরে বেঈমানের দল, কি কইরা তুমি দাবি করো তুমি আশেকে রাসূল? বলি নাউজুবিল্লাহ। আশেকে রাসূল হইছো তুমি? নাম দেশে কি রাসূল? আশেকে রাসূল। নামাজ নাই, কালাম নাই, হইছে আশেকে রাসূল। ঠিক না? ওরে নামাজ নাই, কুনুত নাই, হইছে যে আশেকে রাসূল। ঠিক হবে এটা? হ্যাঁ, তুমি আশেকে রাসূল নাম দেছো, ফজরের সময় তোমার খুঁজি পাওয়া যায় না। কথা কয় না? আর একটা কথা হুঁশিয়ার করে দিয়ে যায়, ওমা গোড়ার মুসলমান, প্রত্যেকটা মসজিদের ক্যাশিয়ার গুলা, প্রত্যেকটা মসজিদের সভাপতি গুলা, মসজিদের কমিটি গুলো কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে। কয়জন? এক নম্বরে মসজিদের সেক্রেটারি থাকে কিনা? সেক্রেটারি থাকে, কমিটি থাকে। শুধু তাই না মুসলমান, এইগুলো কাল কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। কেমন ধরা? মনে চায় না শুনতে? কথা কয় না? কেমন ধরা খেয়ে যাবা? ওরে ক্যাশিয়ার ভাই, ও সভাপতি ভাই, কাল কিয়ামতের মাঠে ধরা খাবা তুমি। কেমন করে ধরা খাবো হুজুর? ও মুসলমান, যারা যারা মহল্লাতে একটা মহল্লা নির্ধারণ করে একটা ক্যাশিয়ার হয়, একটা মহল্লা নির্ধারণ করে একটা মসজিদ হয়, একটা মহল্লা নির্ধারণ করে একটা ইমাম হয়। ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা রে, এই ক্যাশিয়ার গুলা কিভাবে ধরা খাবে? যেই মহল্লাতে মসজিদ আছে, যেই মহল্লাতে মসজিদ আছে, ওই মহল্লাতে যদি কোনো গান বাজনা হয়, তাহলে ওই মসজিদের ক্যাশিয়ার আগে ধরা খেয়ে যাবে, ওই মসজিদের সেক্রেটারি আগে ধরা খেয়ে যাবে, ওই মসজিদের ইমাম আগে ধরা খেয়ে যাবে। কথা কই না?
ওরা নামেই মুসলমান, ওরা ছেঁচড়া মুসলমান। ওরা নামেই মুসলমান, ওরা ছেঁচড়া মুসলমান। ওরে টুপি দাড়ি জুব্বা আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিতে ভরা, ঠিক না? ওরা নামেই মুসলমান, ওরা ছেঁচড়া মুসলমান। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ তাআলা 43 নম্বর 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সত্যকে বাতিলের সঙ্গে মিশ্রিত করো না, আর জেনে বুঝে সত্যকে গোপন করিও না। আব্বা, আমি একটা জিনিস জানতে চাই, মহল্লাতে যদি কোনো বিয়ে হয়, বলেন তো বিয়েটা হালাল নাকি হারাম? সবাই বলে বিয়েটা হালাল নাকি হারাম? তবে আব্বা, বিয়েটা যে হালাল, আর ওই বিয়েতে যে দুব 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 করে বক্স বাজ দি থাকে, ওইটা হালাল। আব্বা, ওইটা হয়ে গেল হারাম। আর হালাল কাজের ভেতরে তুমি হারাম কাজ সেট করে দিলে, আর তুমি মহল্লার ক্যাশিয়ার হয়ে মুখ বুঝে থাকলে, আর মহল্লার ক্যাশিয়ার হয়ে তুমি মুখ বুঝে থাকলে, মহল্লার ইমাম হয়ে তুমি মুখ বুঝে থাকলে, আল্লাহর কসম কিয়ামতের মাঠে তোমরা আগে ধরা খেয়ে যাবা। উচিত ছিল কি? উচিত ছিল মসজিদের ক্যাশিয়ার যাইয়া মানা করা, ঠিক কিনা? ও তো বলতে পারতো, ওর কাজ হলো, ওর ডিউটি হলো সবাইকে একত্রিত করে লইয়া, মানুষগুলো কমিটিগুলো লইয়া ওই বাড়িতে যাওয়ার দরকার ছিল। তোমরা বিয়েটা হালাল করেছো, কিন্তু তোমরা হালালের ভিতরে হারাম ঢুকায়ো না। আমার আল্লাহ তো বলেছে হালালের ভিতরে হারাম মিশ্রিত করো না। তোমরা বিয়ের ভিতরে, কোনো বিয়ের ভিতরে, ওরে মুসলমান, কোনো বিয়ের ভিতরে কোনো বক্স বাজতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এইবার যদি কয় হুজুর আমি করব, এবার যদি কয় হুজুর আমি করব, আপনার বাপের কি এরকম কিছু ঘাটতাড়া আছে কি নাই? ওরে যদি কিছু কওয়া যায়, ও আরো চাইতে যায়, ঠিক কিনা? এরকম বহু লোক আছে আব্বা, আমরা যদি নিষেধ করি যে বাপ এই কাজ করিস নি, আরো চাইতে যায়। এই মুসলমানের হাসির কিতাবের ভিতরে একটা ঘটনা পাইছি, বলবো? ব্যাঙ আর সাপ। কি কি? ব্যাঙ আর, মুখস্থ করেন মিয়া, ব্যাঙ আর সাপ, এই দুইজন কথোপকথন করছে। তো দুইজন কিন্তু খুব ভালো বন্ধু, কথাটা বুঝবেন, দুইজন ভালো বন্ধু। তো সাপটা তো সোজা, অনেক সোজা না, কথা কয় না। যখন হাঁটে বেটা তখন বেকা হয়, এমনি যখন দাঁড়িয়ে যায় ও সোজাই থাকে, ঠিক কিনা? এইবার ব্যাঙ বলতেছে, দোস্ত তোমার শরীর আল্লাহ সোজা দেছে, কিন্তু তুমি বেয়া টেরা করে কেন হাঁটো? আল্লাহ তো তোমার, কথাটা তো ভালোই বলছিল, কথার ভিতর কোনো রং আছে? রং নাই, কথা বুঝবেন। আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, যারা জ্ঞানী তারা ইঙ্গিতেই বুঝে যাবে, আর জাহলু মাতুল আহইয়া, যারা মূর্খ তারা বুঝবে না। এইবার এই সাপটারে যাই কথা কইছে, তো সাপ ও আমার, ওই সাপটা বলতেছে তুই আমার ইনসাল্ট করলি। এখানে ইনসাল্টের কিছু হলো? এখানে সমালোচনার কিছু হলো? ওই এইবার কি করছে, ব্যাঙরে মারার জন্য দৌড় দিয়েছে, ব্যাঙও বাঁচার জন্য দৌড় দিয়েছে। এবার একটা কূপের ভিতরে ব্যাঙটা পড়ে গেছে। এবার বিষাক্ত সাপ কূপের ভিতরে আর পড়ে না, পানির ভিতরে লাভে না। যেহেতু লাভে না, এইবার দেখবেন কিছু কিছু লোক আছে, যদি কিছু পাওয়া যায় ও চেতে যায়, ওরে চেতানোর জন্য আরো কিছু কাটি দেয়, আছে না? এই এমনিতেই লোকটার চাইতে যায় কিছু কলি, আবার ওরে আরো বেশি মজা পাওয়ার জন্য ওরে আরো বেশি চেতায়, আরো ভালো লাগে, ঠিক কিনা? এইবার সাপ যখন এরকম ফত 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 করে শব্দ করে, তখন ওই ব্যাঙ নিচে থেকে ও করছে, সাপ তো নিচে লাভবেই না, আমি ওরে একটু রাগাইনি, কই এই বেকার ঘরে বেকার, তোর সমস্যা কি? আচ্ছা কোন, তো রাগ আরো বেশি হবে না? এইবার সাপ বলতেছে তুই শুধু উঠে আয়, তুই শুধু একবার উঠে আয়। এইবার রাখাল সকালবেলা গেছে গরু চড়াইতে, বকরি চড়াইতে। এইবার সন্ধ্যার দিকে রাখাল বাড়ি যাইতেছে, আর রাখালের হাতে কি থাকে আব্বা? কথা কই না, লাঠি আর ঝুলা লাঠি, ঠিক কিনা? এইবার রাখাল যখন বাড়ির দিকে যাইতেছে, তো রাখাল দেখতেছে যে সাপে ফসফস করে। আচ্ছা, এমন কোন লোক আছে সাপ যদি দেখে যে এই জায়গায় ঢুকছে, ওরা না বের করে কেউ ছাড়ে? এইবার ও যখন দেখে যে ফটফট শুধু শব্দ হয়, এইবার আসলা লাঠি বাপ ওরে এমন ঘাড়ের নতায় কটা কইসে দিল,
ওই একবারে সোজা হয়ে গেছে। আর সোজা যখন হয়ে গেছে, আমাদের আবার একটা বদ অভ্যাস আছে, সাপ মারার পরে রাস্তাতে একবারে সোজা করে রেখে দেয়, আছে না নাই? আছে। তো এই যখন মারছে তো ওরা সোজা করে রাখছে, তো সোজা করে রাখার পরে ওর তো জান শেষ, ঠিক কিনা? এইবার ব্যাং বলতেছে কি ব্যাপার, সাপ আর ফতফত করে না, এ কি কোনো কৌশল অবলম্বন করলো? ব্যাং এক পা উপরে ওঠে আর একবার নিচে যায়, একবার উপরে ওঠে আর একবার নিচে যায়। কয় না না, ব্যাং সাপ তো দেখা যায় না। এইবার ব্যাংটা কূপের উপরে উঠছে, কূপের উপরে উঠিয়া কয় তাকাইয়া দেখে সাপ সোজা হয়ে শুয়ে রয়েছে। এইবার ব্যাং কয় আমি এইটাই চাইছিলাম। বুঝা যায়? আমি এইটাই চাইছিলাম যে আল্লাহ তোর শরীর সোজা দেছে, তুই বিয়া করে হাঁটবি কেন? এই এখন সোজা এখানে লাভ আছে, ওরে জন্মে সোজা করে দিয়েছে, ঠিক কিনা? আমরা হুজুররা যদি বলি যে আব্বা সুদ খাইস নে, জিনা করিস নে, ব্যবসায়ী করিস নে, পরের জমি মারিস নে, ও আমার উপরে আরো চাইতে যায়। কিন্তু তুই সেদবি, ফতফত করবি, তোরে আল্লাহ যেদিন ধরবে তোরা সোজা করে ছেড়ে দিবে। সবাই জোরে কনা, আরো জোরে কনা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। তাহলে মুসলমানের দল, এই মুসলমান দেখেন, আমরা হুজুররা এটা কোনো ইনসাল্ট করলাম? বাপ তুমি সুদ খাও, আমি একটু বলেছি যে বাপ সুদ খাইও না, এই ও চাইতে যায় আবার উপরে, আলেম উলামার উপরে চাইতে যায়। চাকলি তো তোর সমস্যা বাপ, আল্লাহ যেদিন তোরা ধরবে সেদিন তোরা কি করে ছাড়বে? ওই রাখাল যেরকম করে সোজা করে রেখে দিয়েছে, তোরে কবরের ভিতরে এরকম সোজা করে ফেলাই দেবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান খুব সাবধান বাপ, আজ না হয় কাল কবরে যাওয়াই লাগবে, ঠিক কিনা? আজ না হয় কাল যাওয়া লাগবে কি লাগবে না? যারা কবরের জমিনে ঘুমাইয়া গেল, যারা কবরের জমিনে আছে, ওরা বারবার বলতে থাকে কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি, শোনে না কোন লোকে। আজাবের পর আজাব চলে, ওরে দাউদাহ আগুন জ্বলে। আজাবের পর আজাব চলে, দাউদাহ আগুন জ্বলে। কবর জীবন গেল আমার কাদিয়া কাদিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার ওরে কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। দুপাশের মাটি এসে চাপ দিবে কবরে, এক পাজর ঢুকে পড়ে অন্য পাজরের ভিতরে। ওরে আজাবের পর আজাব চলে, দাও দাও আগুন জ্বলে। কবর জীবন গেল আমার কাদিয়া কাদিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে বলে? কে বলে বাপ? যারা কবরের ভিতরে খুব কষ্ট আছে, খুব কষ্ট আছে বাপ। আমার মতো তোমার মতো এই মানুষগুলো ছিল, তাদের যৌবন ছিল, তারাও বিবাহ শাদী করছে, তাদেরও বিল্ডিং বাড়ি ঘর আছে, তাদেরও সুন্দর খাট আছে, কিন্তু আজকে তারা ওই মাটির ফ্লোরে ঘুমায় আছে, ঠিক কিনা? ওরে মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, উপরেতে চাইয়া দেখো বাঁশের কিছু সামানা। হায় উপরেতে চাইয়া দেখো বাঁশের কিছু সামানা। বলেন মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা,
বিছানা, ওরে মাটির বাড়ি মাটির ঘর মাটি আবে বিছানা, উপরেতে চাইয়া দেখো বাঁশের কিছু সামানা, উপরেতে চাইয়া দেখো বাঁশের কিছু সামানা, ঠিক না? ওই কবরের জমিন আব্বা তোমার মতো অনেক দামি লোক, অনেক মন্ডল মাতুব্বার অনেকে ছিল, কিন্তু আর তারা দুনিয়ার জমিনে নাই। এমন একটা দিন আসবে তুমিও দুনিয়ার জমিনে থাকতে পারবে না। অন্ধকার গহীন কবর, দিলটা একটু নরম করে দাও। এই গভীর রজনীতে যদি চোখ দ্বারা যদি একটু বাইয়া বাইয়া যদি পানি পড়াইতে পারো, আল্লাহর কসম জাহান্নামের আগুন হারাম করে দেবে। বেশিক্ষণ বলবো না, এইবার সংক্ষেপে শেষ করে দেব। মুসলমান কেউ উঠবেন না। আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার জমিন ছেড়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার জমিন ছেড়ে কবরে যাওয়া লাগবে। কিন্তু মুসলমান, ওই যে তুমি 1 লাখ টাকা দিয়ে খাট কিনেছো, ওই যে তুমি 1.5 লাখ টাকা দিয়া খাট কিনে এনেছো, তুমি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবা, ওই খাটে কিন্তু তোমাকে গোসল দেওয়া হবে না। হবে? যেই চৌকিটা রুই পোকায় খাইছে, যেই খাটটাতে রুই পোকা খাইছে, ওই খাটটা দিয়ে তোমারে গোসল করানো হবে। শুধু তাই না, গরম পানি জাল দিয়া ঠান্ডা পানিটা গরম করানো হবে বড়ই পাতা নিম পাতা দিয়া, জন্মের গোসল তোমারে করাইয়া দেবে। আল্লাহু আকবার। আদরের সন্তান, আদরের মা, আদরের বাবা সবাই তোমারে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। ওরে মুসলমান ভাইরা রে, চোখটা একটু বুঝলে দেখা যায় কেউ কারো না, ঠিক না? কেউ কারো না মুসলমান, দিলটা একটু নরম করে দিবা, চোখটা বুঝিয়া একটু ভাবো, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে, কবরের আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। ওই কবরের ভিতরে কি লইয়া যাইবা, কি লইয়া কবরে রওনা দেছো গো? একটু ভাবিয়া দেখো না, একটু ভাবিয়া দেখো না, কবরের জন্য তুমি কি নিয়ে রওনা করেছো? আমার ভিতরে এলাম নাই, আমল নাই, তোমার ভিতরে নাই, তাহলে তুমি কি জবাব দিবা মুনকার নাকির যখন তোমাকে জিজ্ঞাসা করবে মার রব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক? তোমাকে যখন 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে। আল্লাহু আকবার। ও মুসলমান, যদি ঈমান আমার ভিতরে না থাকে, তখন বলতে থাকবো হায় হায় লা আদরি, হায় হায় লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ও মুসলমান, ওই সময় কি কোনো উপকার থাকবে? দুনিয়ার জমিনে ও মুসলমান, ওই অন্ধকার গহীন কবরে আজ যদি না যাও, 10 বছর পর, 20 বছর পর তোমাকে যাওয়া লাগবে কি লাগবে না? এ মুসলমান, চোখটা একটু অন্ধকার করে, চোখটা একটু বুঝিয়া খেয়াল করো। আমি দুনিয়া জমিন ছেড়ে চলে গেলাম, শুধু তাই না, আদরের সন্তান কাফন কেনার জন্য মাগুরার বাজারে চলে আইছে রে। বাবার জন্য 3খানা কাপড় কেনা হয়ে গেছে। মেজো সন্তান যায় বাঁশ বাগানে, বাঁশ কাটিয়া 3-4খানা বাঁশ কাটিয়া ফেলেছে, বাবারে কবর দিয়ে দেবে। আল্লাহু আকবার। ছোট মেয়েগুলা যায় পানি গরম করতে, বাবারে শেষবারের মতো গোসল করিয়া দুনিয়ার জমিন ছেড়ে তাড়াইয়া দেবে। নিষ্ঠুর দুনিয়া, বিল্ডিং বাড়ি বানাইলা, এত মজবুত করে বিল্ডিং বাড়ি 10 তলা 15 তলা 20 তলা বানাইলা। দুনিয়া এত বড় স্বার্থপর, দুনিয়া এত বড় বেঈমান, এই দুনিয়া তোমারে রাখবে না। এইবার যখন কাফনের কাপড় কিনতে যাই, একটু মন খুলিয়া চোখটা বুঝিয়া একটু দিলকে বলো, ও দিল আমি মরে গেলাম, আমার কাফনের কাপড় কিনা হয়ে গেল,
আমার সন্তানগুলো গরম পানির ব্যবস্থা করে। ওই যে 1 লাখ টাকা দিয়ে খাট কিনছো, ওই 1 লাখ টাকার খাট কিন্তু বাহিরে করবে না তোমাকে গোসল দেওয়ার জন্য। একটা পুরাতন একটা চৌকি, একটা জল চৌকি, একটা খাট লইয়া তোমারে ওর উপরে জীবনকার মতো গোসল দিয়া দেবে। ওরে বেঈমান মরিয়া, যদি বেঈমান হইয়া মরিয়া যাও, ওরে যখন গোসল দেবে তখন বলতে থাকো, কে রে আমার এরকম ডলো কেন, আমি ব্যথা পাই। ওরে বেঈমান হইয়া যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাও, ওরে যখন কাফনের কাপড় ওর গায়ে লাগাইবে, কই এত জোরে কেন লাগাও, আমার কষ্ট হয়। আল্লাহু আকবার। যদি ইমানদার হইয়া যদি দুনিয়ার জমিন ছাড়তে পারো, তবে ওই ইমানদার বলতে থাকবে, দেরি করিও না, তাড়াতাড়ি কাফন কিনে আনো, দেরি করিও না, বাঁশগুলি কাটিয়া ফেলো, দেরি করিও না, গরম পানির ব্যবস্থা করে ফেলো, দেরি করিও না, কবরে আমার শোয়া দাও। আল্লাহু আকবার। এই জন্য বাবারা বলতেছি রে, বাটিতে যা রাখবা, বাটিতে যদি দুধ রাখা হয় উপর করলে কিন্তু দুধ পড়বে, বাটিতে যদি মধু রাখা হয় উপর করলে মধু পড়বে। তোমার ভিতর যদি ঈমান থাকে, মরার সময় ঈমান জারি হয়ে যাবে। তোমার ভিতরে যদি ঈমান না থাকে, বাটির ভিতরে যদি কোনো কিছু না থাকে, উপর করলে কিন্তু কিছু পড়বে না। মরার সময় যদি বেঈমান হইয়া মরিয়া যাও, ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ঈমান না থাকে, আল্লাহর কসম ঈমান নিয়া মুসলমান মরতে পারবা না। এই জন্য সাবধান, সাবধান, সাবধান ও মুসলমান। পরের জমির আইল ঠেলে খাইও না, পরের জমির আইল ঠেলে খাইও না। ব্যবসা করিও হালাল, সুদ খাইও না। মসজিদের কাশিয়ার হইয়া অনেকে সুদ খায়, মসজিদের ইমাম হইয়া অনেকে সুদ খায়। তাদের পায়ে হাত দিয়ে বলবো, সুদ খাইও না। ব্যবসা আল্লাহ হালাল করে দেছে, হালাল ব্যবসা করে খাও। যে কথাটা আমি বলতেছিলাম, এইবার যখন তোমার শেষ বিচারের গোসলটা করায়া দেবে, করানোর পরে যখন তোমারে জানাজা দেবে, একটু কলবের ভিতরে ভাবো, আমি মরে গেছি আর আমাকে জানাজা দিতেছে। আল্লাহু আকবার। এই ব্যক্তির যখন জানাজা শেষ হয়ে যাবে, দেখবেন 3টা ব্যক্তি তাকে কবরে লাভায়। আল্লাহু আকবার। 3 জন রাখিয়া যখন ওরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, আমি একটা কথা বুঝাইতে চাই, আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের লোক আর বিএনপির লোক কি কোনোদিন এক হতে পারে? কথা বলেন। আওয়ামী লীগের লোক বিএনপির লোক কোনোদিন এক হতে পারে না। আপনি যদি বিএনপির লোক হইয়া আওয়ামী লীগের কাছে এসে বলেন, আমাকে এক কাপ চা দাও, একটা বিস্কিট দাও, আমি বিএনপির মাস্টার, আওয়ামী লীগ কি দেবে? আওয়ামী লীগের লোক যদি তামান্দিন নৌকা নৌকা করিয়া আইসা যদি বিএনপির ক্যাম্পাসে আসে, যদি কয় বিএনপি, আপনি বিএনপির মাস্টার, আমারে আপনি দয়া করে মায়া করে, আমি নৌকার মাস্টার আর আপনি বিএনপির মাস্টার, আমারে এক কাপ চা দাও, এক কাপ বিস্কিট দেবে। দুনিয়ার জমিনে একদল হইয়া অন্য দলের কাছে একটা চা এক কাপ বিস্কিট পাওয়া যায় না রে। ওরে মুসলমান, সারা জীবন আল্লাহর নামে দুশমনি করলা, নবীর নামে দুশমনি করলা, তোমাকে যখন রাখা হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? আই মিথ্যা হবে। আর সত্য হবে কে কইছে বেটা? সারা জীবন নবীর নামে দুশমনি করবা, আর যখন তোমার লাশ রাখে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দলের লোক, নবীর নামে শোয়াই দিলাম, নবীর গাড়িতে ওঠো, কথাটা মিথ্যা হবে না সত্য হবে? মিথ্যা হবে না? সারা জীবন নবীর নামে দুশমনি করলা, আর যখনই আলেম ওলামা তোমার শোয়া দেবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা নবীর দলের লোক, কথাটা সত্য হবে? কথাটা মিথ্যা হবে না? এই জন্য আব্বা সাবধান, সাবধান করে দিতেছি মুসলমান, মাগুরার মুসলমান সাবধান। যখন আপনি দুনিয়ার জমিন ছেড়ে যখন এবার 3 জন যখন আপনাকে কবরে রাখা হবে, এই ঘটনার পরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এইবার 3 জন যখন রাখা হবে, রাখার পরে ওই মাইয়াত মনে করবে 3 জন বুঝি আমার সঙ্গে থাকবে, কিন্তু না না, এইবার লাভ দিয়া একজন উল্টা যাবে। থাকে কয়জন?
এইবার মাইয়াত মনে করে রে এই দুইজন বুঝি আমার সঙ্গে থাকবে, কিন্তু না না, দুইজনও তার সঙ্গে থাকবে না। এইবার একজন লাফ মারি উঠিয়া পড়বে, থাকে কয়জন? এইবার মাইয়াত মনে করে রে এই একজনই বুঝি আমার সঙ্গে থাকবে, কিন্তু আল্লাহু আকবার যখন খাপাসি দেওয়ার আগ মুহূর্তে যখন বাঁশ দেওয়া হয়, বাঁশ এই পাশ দিয়া এই পাশ দিয়া দেওয়া হয়, মাঝখানে ফাঁকা রাখা হয়, ওই একটা লোক যে ছিল ও লাফ মেরে উঠিয়া পড়ে। এইবার মাইয়াত শুরু করে দেয়, হায় হায় কেউ তো আমার কাছে রইল না, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি। এইবার যদি মুসলমান যখন কবর দিয়ে তারে রাখা হবে, হাদিসের ভিতরে আসতে ওই মাইয়াত ব্যক্তি স্যান্ডেল বা জুতার আওয়াজ কর্ণ করে শুনতে পায়। এইবার যখন 40 কদম দূর হয়ে যখন সবাই চলে যাবে, এইবার মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, আসার পরে তারে বসাবে। এইবার তারে জিজ্ঞাসা করা হবে মার রব্বুক, তোমার রবকে? যদি ইমানদার হয় তাহলে বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ। আবার তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দিনুক, তোমার দিন কি? তখন ওই লোকটা বলবে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। 3 নম্বরে তাকে জিজ্ঞাসা করা হবে মান হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে দেখানো হবে। আল্লাহর পয়গম্বরকে দেখানোর পরে বলবে এই লোকটার সম্পর্কে তুমি কি জানো? আল্লাহু আকবার। যদি ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে থাকে, ওই ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে, ওই লোকটা বলতে থাকবে ইনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই হলো ইমানদারের নমুনা। এইবার কাফের বেঈমান যেই ব্যক্তি কালেমা নসিব হলো না রে, ও যখন কবরের ভিতরে রাখা হবে, এইবার কবর থেকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুক, তোর রবকে? ওই লোকটা বলতে থাকবে মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দুশমনি করছে। ওই লোকটা বলতে থাকবে ওই লোকটার ভিতরে ঈমান নাই। আল্লাহু আকবার। অন্ধকারের ভিতরে পড়িয়া গেছে, এইদিকে অন্ধকার ওইদিকে অন্ধকার। এইবার মুনকার নাকির দুইজন আসিয়া যখন তারা জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রবকে? ওই লোকটা বলতে থাকবে হা হা লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। 2 নম্বরে যখন থেকে জিজ্ঞাসা করা হবে আমার দিনুকা, তোমার দিলকে? তখন লোকটা বলবে হায় হায় লা আদ্রি, আমি কিছু জানি না। 3 নম্বরে যখন থেকে জিজ্ঞাসা করা হবে লোকটার সম্পর্কে তোমাদের কি ধারণা? আল্লাহর পয়গম্বরকে দেখানোর পরে বলবে কি ধারণা আছে একটু বলো। ওই লোকটা বলবে ওনার সম্পর্কে তো আমি কিছু জানি। এই কথাটা বলতে দেরি রে মুনকার নাকির বলবে আল্লাহ সারা জীবন তুমি খাওয়াইছো, সারা জীবন পড়াইছো, বেঈমান তোমার কথা পারে নাই, বেঈমান উত্তর দিতে পারে নাই। আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা রে, আর দেরি করবে না, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। এমন পোশাক পরাই দেবে দাও 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 করে আগুন জ্বলতে থাকবে, দাও দাও করে আগুন করে ধরিয়া যাবে। এইবার আল্লাহ বলবে ওরে জাহান্নামের দরজা খুলিয়া দাও, ওরে জাহান্নামের দরজা খুলিয়া যাবে। আল্লাহু আকবার। এরকম ভয়াবহ আওয়াজ শুরু হবে, একটা সাপ নয়, 2টা সাপ নয়, 99টা সাপ কবরের ভিতরে হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার জমিনে নিজের স্ত্রী যদি আমার খায়, আমার স্ত্রী যদি আমার খায়, আমার পরে আমার স্ত্রী যদি আমার কথা না শোনে, আমার স্ত্রীর প্রতি কি ভালোবাসা হবে? না না। আমার আল্লাহ খাওয়াইলো, আমার আল্লাহ পড়াইলো, মসজিদে যাও না, নবীর কথা শুনে নামাজ পড়ো না। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ তো অনেক দূরের কথা, কবরে তোমার কেউ বন্ধু হবে না। এইবার যখন জাহান্নামের আগুন দাউ 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 করে শুরু হয়ে যাবে, সাপ যখন একটা 2টা নয় 99টা সাপ এসে হাজির হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন নাই, 2 দিন নাই, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওর কবরে দাও 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 করে আগুন জ্বলবে। আর যদি ঈমান নিয়ে মরতে পারো রে, যখনই তুমি 3টার প্রশ্নের উত্তর দিয়া দিবা,
তখনই আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ঠিক বলেছে। আমার আল্লাহ বলবে আমার বান্দা ঠিক বলবে, এইটা আমি আগে থেকে জানি। আর দেরি করবা না, আর দেরি করবা না, আমার বান্দারে জান্নাত থেকে সুন্দর পোশাক পরাইয়া দাও। আর দেরি করবা না, আমার বান্দাকে সুগন্ধি মাখাইয়া দাও। আর দেরি করবা না, দেরি করবা না, জান্নাতের একটা দরজা খুলিয়া দাও। আল্লাহু আকবার। এই ব্যক্তি যখন এই সার্টিফিকেট পেয়ে যাবে, যখন এরকম হয়ে যাবে, তখন এই লোকটা বলবে আমি বাড়িতে যাব। ফেরেশতারা বলবে বাড়ি যাওয়ার কোনো সুযোগ হবে না। ওরে বান্দারে, নতুন দুলহান যেমন যেইভাবে নতুন দুলহান যেভাবে ঘুমাই রে, সেইভাবে ঘুমাইয়া যা। আর এরকম আরাম ভোগ করতে থাকো। আল্লাহু আকবার। हर कुछ होने का नहीं, हर एक जुदा हो जाएगा। अपना अपना उजबे दुश्मन जन का हो जाएगा गो, जन का हो जाएगा। ওই কিয়ামতের মাঠে মুখে কথা হবে না, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহু আকবার। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। আমরা সবাই তওবা করব। কারা কারা তওবা করতে রাজি আছে আল্লাহর কাছে হাত তুলিয়া দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে